দর্শক, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে শুক্রবার ছুটির দিনে ভিড় করেছেন হাজারো দর্শনার্থী। তবে বিকেল ৩টায় জাদুঘর খোলার নোটিশ দেখে সকালে এসে অনেকেই বিড়ম্বনার শিকার হন। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান। জুবায়ের, জুলাই জাদুঘর দেখতে এসে কি বলছেন দর্শনার্থীরা, জানাবেন। মালিহা, এখানে ভোগান্তির কথাতে তারা বলছেন, বিশেষ করে সকালে খোলার কথা ছিল, তারা জানতেন অনেকেই আসলে, এবং শুক্রবার বিকেলে যেই জুলাই গণঅভ্যুত্থান যে জাদুঘর সেটি খুলবে এরকম তথ্য তাদের আগে জানা ছিল না, যার ফলে তারা সকাল থেকেই ভিড় করছেন। তবে যখন ৩টা সময় হয় তখন আমরা দেখেছি যে মানুষের ক্ষোভ, এবং সেই ক্ষোভে আসলে অনেকেই গেট ধাক্কাধাক্কি সহ ভাঙাভাগির মতো একটা অবস্থাও কিন্তু তৈরি হয়েছিল। এখন আমরা দেখছি যে বিকেল গড়িয়েছে এবং মানুষের যেই উপচে পড়া উপস্থিতি, এবং এখনও কিন্তু মানুষজন যেই লাইন ধরে তারা এখনও কিন্তু ভেতরে প্রবেশ করছেন, ভেতরে আসছেন, সেই দৃশ্যটি আমরা যেমন দেখছি। একই সাথে দীর্ঘ ১.৫ দশকের যেই স্বৈর শাসন শেখ হাসিনা কায়েম করেছিলেন সেই স্মৃতিচিহ্নগুলো তারা কিন্তু দেখছেন, এবং ভেতরে আমরা দেখেছি যে সেখানে আয়নাঘর এবং এর ৩৬ জুলাই যেই স্মৃতিচিহ্নগুলো সেটি যেমন রয়েছে, একই সাথে পিলখানা হত্যাকাণ্ডের যেই দৃশ্য সেটি আমরা সেখানে ফুটিয়ে তোলা হয়েছে। একই সাথে রিক্সা চালক যিনি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সময় স্যালুট দিয়েছিলেন, সেটিও আমরা দেখতে পাচ্ছি বাইরে রয়েছে। ভেতরেও অনেক নিদর্শন কিন্তু রয়েছে যেই শেখ হাসিনা তার বাসভবনে থেকে যে স্বৈর শাসন কায়েম করেছিলেন, এবং সেটি ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পড়ে তাকে কিন্তু পালাতে বাধ্য হয়েছে। এবং এখানে যারা দর্শনার্থী রয়েছেন, আগতরা যারা রয়েছেন, তারা বলছেন যে এই দেশে আবারও কখনো কেউ ফ্যাসিবাদ যেন কায়েম করতে না পারে। কেউ যদি ফ্যাসিজম কায়েম করতে চায় ভবিষ্যতে, সেক্ষেত্রে তারা যেন এই স্মৃতিচিহ্নগুলোকে যেন স্মরণ করেন, এবং এগুলোকে স্মরণ করে তারা যেন আগামীর যে রাষ্ট্র পরিচালনা, যারা রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে আসবেন, তারা যেন সেইটিকে নজর রাখেন, সেই কথা কিন্তু তারা বলছেন। আমরা দেখছি যে এখানে রিক্সা চালক যেই জুলাই গণঅভ্যুত্থানের যে স্মৃতি, লাশ বহনকারী যে রিক্সা নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার যে দৃশ্য, সেটিও কিন্তু এখানে বাইরের যে অবস্থান, বাইরের যেই অংশটা রয়েছে সেখানে কিন্তু এরকমভাবে ফুটিয়ে তোলার যে একটা চেষ্টা জুলাই গণঅভ্যুত্থানের, সেটি কিন্তু রয়েছে। এবং বিকেল গড়ানোর সাথে সাথে এখানে দর্শনার্থীদের যে পদচারণা, উপচে পড়া যে উপস্থিতি, পুরো যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর রয়েছে পুরো অংশটাতে কিন্তু মানুষের উপস্থিতি রয়েছে। এবং তারা বলছেন যে ভোগান্তির কথা, তারা যেমন বলছেন যে কিছু কিছু অব্যবস্থাপনা এখানে রয়েছে, টিকিট সহ এবং ভিতরে প্রবেশ করা সহ সেই অব্যবস্থাপনার কথা তারা যেমন বলছেন, এবং একই সাথে স্বৈরশাসনের যে স্মৃতিচিহ্নগুলো রয়েছে সেগুলো তারা কিন্তু এখানে দেখছেন এবং সেগুলো তারা স্মরণ করছেন। তো মালিহা, এই ছিল আমার কাছে। জানছিলাম জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনের খবর।